মা মা আমেনা কান্দে হাইরে মা আমেনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া মা আমেনা কান্দে হাইরি মা আমেনা কান্দে হাইরি ছেলে বুকে করিয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া জোরে বলো মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ কি তাই যত এলো নগরে সবাই নিল নূর নবীকে কোলে তোলে ও গো সবাই নিল নূর নবীকে কোলে তোলে আর কোলে আবার ফিরিয়ে দিল কোলে আবার ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া মা আমেনা কান্দে হাইরে মা আমেনা কান্দে হাইরে ছেলে বুকে করিয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া কে বাহা যাবে আমারি সোনারি লাল কে লইয়া মুহাব্বতে বলুন করো তোর দিন বিয়ামার মোহাম্মদ রাসূল পারি করো দিন বিয়ামার মোহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই যে কোনো কোল পার করো দিন বিয়ামার মোহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ মাঝি দরিয়ায় উঠিল তুফান পায় না কোনো কোলের নিশান অতি মাঝি দরিয়ায় উঠিল তুফান পায় না কোনো কোলের নিশান আর তোরি আমার তীর লাগা তোরি আমার তীর লাগা আল্লাহর মাকি বল আমার মোহাম্মদ রাসূল পার করো দিন বিয়ামার মোহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ রোজ হাসরে কঠিন দিনে কে তরাবে নবী বিনা ও কি রোজ হাসরে কঠিন দিনে
তরাবে নবী বিনা আর শাফায়াতের কান্দারে শাফায়াতের কান্দারে নবী সরি বুঝিবেন মোল আমার মোহাম্মদ রাসূল পার করো দরদি নবী আমার মোহাম্মদ রাসূল ভরা নদী ভাঙা নৌকা নাই যে কোনো কোল পার কর দরদি নবী আমার মোহাম্মদ রাসূল। তো বেরাদার, নবীর বয়স কতদিন বললাম? 7 দিন। তাইফ নগরের একজন মা, নাম ছিল হযরতে মা হালিমাতুস সাদিয়া। একদিন খেতেন, দ্বিতীয় দিনে কি খাবেন ব্যবস্থা নাই, এত গরীব। সকালে খাচ্ছেন, দুপুর বেলাতে কি খাবে বাড়িতে জোগাড় নাই, এত গরীব। আর আপনার গর্ভে এক বাচ্চা আছে, যে বাচ্চার নাম মাসরুদ। মা হালিমা কমজোর হওয়ার কারণে একটা দিন মাসরুদ মায়ের কাছে পেট ভরে দুধ পায় না। একদিন হযরতে মাসরুদ মা হালিমার ছেলে জিদ করছে, কাঁদছে। মা হালিমা সেদিন দোয়া করছে, আল্লাহ আমি এতই গরীব, এতই কমজোর, আর এতই কমজোর যে একটা দিন আমি আমার ছেলে মাসরুদকে পেট ভরে দুধ দিতে পাই না। আল্লাহ আমি দুনিয়াতে গরীব আছি, নিজেকে কমজোর আছি, নিজে খেতে পাই না, বরদাস্ত করছি, তোমার শুকরিয়া আদায় করছি, কিন্তু আল্লাহ ছেলে মাসরুদের কষ্ট দেখতে আর পারি না। ও গো রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, খালিকে কায়নাত, বান্দা নওয়াজা, আমি অসহায় দুঃখিনী কমজোর গরীব হালিমা, আমার কাছে দুনিয়া দৌলতের কমি আছে, কিন্তু তোমার কাছে কোনো জিনিসের কমি না। ও গো রব্বুল আলামিন, তুমি তোমার রহমতের খাজানা দিয়ে আমার দুঃখী জীবনকে তুমি সুখী করে দাও। এই রকম ভাবে হযরতে মা হালিমাতুস সাদিয়া দোয়া করলেন। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি দোয়া করে নিজের বিছানাতে লম্বা হয়ে গেলাম। হঠাৎ স্বপ্ন যুগে কে যেন আমায় কি বলছে, হালিমা তুমি দুঃখিনী আছো, কমজোর আছো, গরীব আছো, নিজের জীবনকে তুমি সুখী করতে চাও। বলে আল্লাহ কে এমন দুঃখী আছে যেই দুঃখীকে কোন জায়গাতে সুখ পাওয়া যাবে, তো সুখ নেওয়ার জন্য সেখানে যাবে না। ও গো আমার আল্লাহ, কোন জায়গায় গেলে সুখ পাওয়া যাবে, যদি আমি জানতে পারি চলে যাব। এবার হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গায়বী আওয়াজে কে যেন বলছে, হালিমা ও বান্দি হালিমা, আজকে সকাল সকালে তোমার দেশ তাইফ নগর থেকে কিছু মহিলা বাচ্চা আনার জন্য মক্কা যাবে। ও বান্দি হালিমা, ওই মক্কা নগরে
একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে, যেই ছেলে সন্তানের নাম মুহাম্মদ। ইয়েতিম ছেলে, তার জীবনে তার বাবা বেঁচে নাই, কিন্তু ওই ইয়েতিম বাচ্চা মুহাম্মদে এতই বরকত আছে, এতই রহমত আছে। হালিমা সেই বাচ্চা মুহাম্মদকে কোলে করে যদি আদর করতে পারো, মুহাব্বত করতে পারো, তো বাচ্চা মুস্তাফার বরকতে তোমার দুঃখী জীবন খানা সুখিয়ে হয়ে যাবে। হযরত মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখে বিরাদার ঘুম থেকে জেগে গিয়েছে। পাশে নিজের স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে জাগাচ্ছে। ওগো আমার মাথা তাজ আকা, একটু আমার কথা শুনুন। মা হালিমা সাদিয়া স্বামী জেগে গেল, স্বপ্নের কথাটা শুনিয়ে দিলেন। এবার হারিস বিন আব্দুল উজ্জা মা হালিমাকে বলছে, হালিমা তুমি কি পাগল হয়েছো? হালিমা, তোমার গর্ভের বাচ্চা তোমার কোলে আছে, একটা দিন তুমি তোমার বাচ্চাকে পেট ভরে দুধ দিতে পারো না। তোমার এই কমজোর দুর্বল শরীর দেখে মক্কার কি এমন পাগল আছে যে তোমাকে বাচ্চা দিবে? গিয়ে লাভ হবে না। বলে, স্বামী চলুন তো দেখি। বেরাদার সকাল হলো, কিছু মা মক্কার দিকে চলে যাচ্ছে। মা হালিমা আওয়াজ করছে, ও মা, দাদা দাঁড়িয়ে গেছে। মা হালিমা সাদিয়া বলছেন, আপনারা কোথায় রওনা দিয়েছেন? বলছে, মক্কা নগর যাচ্ছি বাচ্চা আনার জন্য। এইবার মা হালিমা বলছে, শুনো গো, আমিও তোমাদের সাথে বাচ্চা আনার জন্য মক্কা যাব, একটু দাঁড়াও। ওই মায়েরা দাঁড়িয়ে গেল। এবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে একটা উটনি ছিল, উটনিও বড় কমজোর, উটনিও খুব কমজোর। চলছে বিরাদার মুআজ্জাজ, চলতে চলতে বসে যাচ্ছে তো উঠতে পারে না। বিরাদার মুআজ্জাজ হাজিরিন, এমন দুর্বল কমজোর উটনি কে নিয়ে হযরতে মা হালিমা সাদিয়া আর হালিমার স্বামী ওই মক্কার দিকে রওনা দিয়েছে। তো মায়েরা বলছে, হালিমা তোমার সাথে গিয়ে লাভ হবে না, তুমি নিজে কমজোর, তোমার সাওয়ারিটাও কমজোর। এই কমজোর সাওয়ারি যেতে যেতে অনেক টাইম লাগিয়ে দিবে। তুমি পিছন পিছনে এসো, আমরা আগে আগে যাচ্ছি। মা হালিমা থেকে গেল, ওই মায়েরা চলে গেল। এইবার বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এক মা হযরতে মা আমিনার ঘরে দাখিল হয়েছে। জোরে বলো, মুহাব্বতে বলো। তো বিরাদার মুআজ্জাজ মা আমিনার কাছে গিয়ে মা বলছে, আমিনা, আপনার কোলের বাচ্চা লালন পালন করতে আমাকে দিবেন? হযরতে আমিনা বলছে, এই মক্কা নগরে কি এমন মা আছে যে বাচ্চা জন্ম দেওয়ার পরে নিজের কাছে রেখে বড় করেছে? মক্কা শহরে তো কানুন আছে, বাচ্চা প্রসবের পরে মা নিজের বাচ্চাকে নিজের কাছে রাখতে পারবে না, দিহাতি মেয়েদের দিয়ে দিতে হবে। আমিও দেব, জোরে বলো। এবার বিরাদার মুআজ্জাজ মা আমিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে তুলে ওই মায়ের কোলে দিয়েছে। জোরে বলো। নিয়ে বিরাদার আদর করলেন, মুহাব্বত করলেন, গালে মুখে চুমা দিলেন। এইবার এই মা আমিনাকে জিজ্ঞাসা করছে, তোমার চেহারা মুস্তাফা সাল্লাল্লাহু, তোমার সন্তান মুস্তাফার চেহারা যদি এত সুন্দর, তো মুস্তাফার বাপ কত সুন্দর। ও বোন আমিনা, তোমার লাডলা দুলারা যদি এত সুন্দর আছে,
তুই লাডলা দুলার বাপ কত সুন্দর হবে বলো আমেনা। এই মুস্তাফার আব্বা জান কোন শহরে কি কাজ করে? হযরতে মা আমেনা আর কোন উত্তর করে না বন্ধু। ওই মায়ের কথা শুনে অজনয়নে কেঁদে যায়। মায়ের দুই চোখটা ঝরঝর করে পানি প্রবাহিত হয়েছে। এই মা জিজ্ঞাসা করছি আমিনা, আমি তোমাকে কোনো বড় কথা বলিনি, তোমার সন্তানের নাম করেছি, সন্তানের বাবার জন্য জিজ্ঞাসা করেছি, কথা বলো না, শুধু কাঁদছো, কেন কাঁদছো বলো? হযরতে মা আমেনা বলছে, কোন মুখ দিয়া বলবো আর কেমনে বলবো? এই সন্তান মুস্তাফার আব্বা জান কোন শহরে থাকে? আমার এই লাডলা দুলারা যখন আমার গর্ভে ছিলেন, এই লাডলা দুলারা বাচ্চার বাপ আব্দুল্লাহ বিজনেস করার ক্ষেত্রে সিরিয়া দেশে রওনা দিয়েছিলেন। আসার পথে আমার লাডলা দুলারা মুস্তাফাকে ইয়েতিম করে চলে গিয়েছে। এই মুস্তাফার জন্মের 6 মাস আগে মুস্তাফার বাপ আব্দুল্লাহ আবওয়া মুকামে কবরস্থ হয়েছে। যেমন এই কথা শুনে বিরাদার, এই দাইমা বলছে, আমেনা তোমার এই বাচ্চা নেওয়া হবে না, তোমার বাচ্চা তুমি নিয়ে না। নবী মুস্তাফাকে মা আমেনা ফিরিয়ে নিলেন। এবারে দাইমা ঘর থেকে বেরিয়ে গেল। বড় রাইস ধনীর বাচ্চা নিয়ে সেই মা যেন নিজের দেশে রওনা দিল। একের পর এক তাইফ নগর থেকে যতই দায়ী এসেছিল সমস্ত দায়ীরা এক এক করে আমেনার কাছে গেল, মুস্তাফাকে কোলে নিল, আদর করলো, মুহাব্বত করলো। আর যখনই জানতে পারলো মুস্তাফার বাপ বেঁচে নাই, মুস্তাফাকে আমেনার ফিরিয়ে দিল। এইবারে মায়েরা বাপ বড় রাইস ধনীর বাচ্চারাকে নিয়ে নিজের দেশের দিকে রওনা দিয়েছে। হযরতে মা হালিমা তো সাদিয়া শেষে মক্কা নগরে পৌঁছাচ্ছেন। শুনতে পাচ্ছে বাপ মক্কা নগরে আর কোনো বাচ্চা না। ওই মায়েরা নিয়ে গেছে। এইবার বিরাদার মুআজ্জাজ হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা বলছে, বিবি আমি তোমাকে বলেছিলাম গিয়ে লাভ হবে না, তুমি আমার নিষেধ শুনলে না, চলে আসলে। দেখো খালি হাতে এসেছিলাম, এবার খালি হাত ফিরে চলো। এই শহরে তার কোন বাচ্চা নাই। মা হালিমা তো সাদিয়া কেমন আবেদা ছিলেন, জাহেদা ছিলেন। হারিস বিন আব্দুল উজ্জা নিজের মাথা তাজকে বলছে না, যখন মক্কা নগরে চলে এসেছি নিয়ত ছিল কোনো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু বাচ্চা পেলাম না, নসিবে ছিল না। যখন মক্কা চলে এসেছি তো চলো কাবা শরীফে তাওয়াফ করে আসি। কাবার তাওয়াফ করি। হযরতে মা হালিমা স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে সঙ্গে করে কাবার দিকে গেলেন। বিরাদার মুআজ্জাজ কাবা শরীফে তাওয়াফ হইল। কাবা শরীফে তাওয়াফ করে মেন দুয়ারের সামনে
মা হালিমাতু সাদিয়া কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ও গো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, বড় আশা নিয়ে এসেছিলাম, কিসমতের বড় আশা নিয়ে এসেছিলাম। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করছেন, আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম যে মক্কা নগর হতে পুনরায় ঘরানার বাচ্চাকে পাবো, বাড়িতে রাখবো, লালন পালন করব, স্তনপান করাবো, তার কাছ থেকে কিছু পুরস্কার পাবো, তার পুরস্কার নিয়ে দুঃখী জীবনটাকে সুখী করব। কিন্তু আল্লাহ এটাও হলো না। এইরকম দোয়া করছেন হযরতে খাজা আব্দুল মুত্তালিব। মা হালিমা দোয়া শুনে নিলেন, জোরে বলো, মুহাব্বতে বলুন। এবার হযরতে খাজা আব্দুল মুত্তালিব পিছন থেকে মাকে আওয়াজ দিচ্ছে, বেটি তুমি কে আছো, কোন দেশ থেকে এসেছো? মা হালিমা নিজের পরিচয় দিলেন। আব্দুল মুত্তালিব বলছে, বেটি তোমার নাম হালিমা? বলে হ্যাঁ। বলে সাদ বংশ থেকে রিশতা রাখছো? বলে হ্যাঁ। তাইফ নগরে বাড়ি? বলে হ্যাঁ। বলে বেটি রে, আমার ঘরে একটা ইতিম বাচ্চা আছে, যদি তোমাকে ভালো লাগে তো নিয়ে যা। জোরে বলুন। মা হালিমা বলছেন, চাচা আপনার বাড়িতে এতিম বাচ্চা আছে? বলে হ্যাঁ। নামটা মুহাম্মদ। যেমনই মুহাম্মদ নাম শুনেছে মা হালিমাতু সাদিয়া সিনাটা ভরে গেছে। জোরে বলো, মুহাব্বতে বলো। মা হালিমাতু সাদিয়া আব্দুল মুত্তালিব কি বলছে, ঠিক আছে চাচা, আমার সঙ্গে আমার মাথা তাজ আমার স্বামী আছে, তাকে একবার জিজ্ঞাসা করি। মা হালিমা স্বামীকে জিজ্ঞাসা করলেন। মা হালিমাতু সাদিয়া স্বামী বলছে, বিবি খালি হাত যাবার চাইতে ভালো হবে যে এতিম বাচ্চাকে নিয়ে চলো। যদি বলো, খালি হাত যাওয়ার চাইতে ভালো হবে এতিমকে নিয়ে চলো। গেল। এবার বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন মা হালিমাতু সাদিয়া দাখিল হয়েছে, আব্দুল মুত্তালিব বলছে, আমেনা তোমার জন্য দাওয়া এনেছি, মুস্তাফাকে তার কোলে দাও। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মুস্তাফাকে বুকে জড়িয়ে ধরেছে। আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা না, আমি আমার মুস্তাফাকে আর কাউকে দেব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার মুস্তাফাকে নিজের কাছে রেখে বড় করব। জোরে বলো। কেন? বলে এক এক করে যতই দায়ী আসছে আমার মুস্তাফাকে কোলে নিচ্ছে, আদর করছে, মুহাব্বত করছে, আর যখনই শুনছে মুস্তাফার বাপ নাই, আমার মুস্তাফাকে আমার কোলে ফিরিয়ে দিচ্ছে। এই কথাকে কেন্দ্র করে একজন কবি বলছেন, কে? হযরতে সাইয়্যিদা মা আমেনা বলছেন, আব্বা যতই মহিলা আসলো এক এক করে ওই দায়ীরা নবীকে কোলে নিল, আর যখনই শুনলো নবীর বাপ বেঁচে নাই, আমার ছেলে আমাকে ফিরিয়ে দিল। আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বা, এই মুস্তাফাকে আর কোন মহিলাকে দিব না, নিজের কাছে রাইখা এই মুস্তাফাকে বড় করব। জোরে বলো। মা হালিমাতু সাদিয়া বলছেন, আমেনা সব মহিলাকে এক মনে করিও না। আমেনা তোমার বুকে যে কষ্ট আছে আমার বুকে তার চাইতে অনেক কষ্ট। আমেনা আমি এমন এক গরিব যে সকালে খাই, দুপুরে কি খাবো, বাড়িতে কোনো ব্যবস্থা নাই। দেখো আমার কোলে এই মাসরুদ, এই মাসরুদকে একটা দিন পেট ভরে দুধ দিতে পারি না, তারপরেও
আমি ইচ্ছা নিয়ে আশা নিয়ে এই শহর মক্কাতে এসেছি, এক বাচ্চাকে বাড়ি নিয়ে যাব লালন পালন করে, আমি তাকে বড় করব। জোরে বলো আমিনা। আমার উপর একটু দয়া করো। মায়ের দিল খুব নরম। আমিনা নরম হইল, মুস্তাফাকে কোলে তুলে হালিমার কোলে দিলেন। জোরে বলুন। এবার মা হালিমা তো সাদিয়া নবীকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছে, গালে মুখে চুমা দিয়েছে, আমিনাকে রাজি করে নিজের ডেরাতে এসেছে। জোরে বলুন। ডেরাতে এসেছে বাবা। তো হযরতে মা হালিমা তো সাদিয়া বলছেন যে আমি আমার এই মুস্তাফাকে ডান দিক থেকে স্তন পান করালাম, নবী আমার পেট ভরে স্তন পান করলেন। ইচ্ছা করলাম যে নবীকে একটু বাম দিক থেকে পান করাবো, হাজার চেষ্টা করলাম, পান করা তো দূরে থাকলো, মুখ পর্যন্ত লাগালো না। জোরে বলুন। কেন? নবীর বয়স কত? 7 দিন। এই 7 দিন বয়সে আমার মুস্তাফা আমাকে আপনাকে শিক্ষাটা দিলেন। মা হালিমার কোল থেকে নবী আমার জানেন যে বাম দিক থেকে যদি পান করি তো দুধ শরীক ভাই মাসরুদের হক তালাফি হয়ে যাবে। জোরে বলো। 7 দিন বয়সে আমার মুস্তাফা ভাইয়ের হক মারেনি, ভাইকে হক দিয়েছেন। জোরে বলুন। আজকে আমরা সেই মুস্তাফার উম্মত হয়ে ভাইয়ের হক দেওয়া তো দূরে থাকলো, বেরাদার মুআজ্জাজ ভাইকে মার্ডার করার চেষ্টা করছি। কোন ভাবে ভাই মরবে তো ভাইয়ের অংশটা আমি পাবো? বলো। বেরাদার মুআজ্জাজ ভাইয়ের হক মেরে, বোনের হক মেরে, বাপ কোন গরিব ছোট বেটার হক মেরে বা বেটির হক মেরে যদি আপনি হজে যান, কাজে আসবে না।